নমস্কার বন্ধুরা, সর্বাণী হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের আম মোরলা করা দেখাবো। মোরলা মাছ নিয়েছি 100 গ্রাম আর একটা বড় সাইজের আম নিয়েছি, কাঁচা আম। এখন বাজারে অনেকই কাঁচা আম পাওয়া যাচ্ছে। কাঁচা আমের টক খেতেও খুব ভালো লাগে। আমি তাই আম দিয়ে মোরলা মাছ দিয়ে করব। আমি মোরলা মাছগুলো অল্প তেল দিয়েছি, দিয়ে এবার এটা একটু ভাজা করে নেব। তবে বেশি কড়া করে করব না, একটু হালকা করে ভাজা করব আমি। বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না খেতে। একটু নরম করে ভাজলে তবে আম দিয়ে করলে খেতে খুবই ভালো হয় খেতে। এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেল সব। আমি একটু 5 ফোড়ন আর সর্ষে ওই অল্প তেলের মধ্যেই ফোড়ন দিলাম। এটা বেশি তেল লাগে না, কম তেল মশলা দিয়েই করা, সকলেই খেতে পারবেন এটা। এবার আমটা দিয়ে দিলাম। আমটা দিয়ে একটুখানি তেলের সাথে মশলার সাথে একটু ভাজা ভাজা করব। যারা টক খেতে ভালোবাসেন তাদের তো খুবই ভালো লাগবে খেতে। স্বাদ মতো লবণ দিলাম। আর অল্প হলুদ দেব, বেশি হলুদ দেব না। এটা বেশি হলুদ হয়ে গেলে ভালো লাগবে না খেতে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। এটা করতেও বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প টাইমের মধ্যে হয়ে যায়। আর এই লবণ হলুদ দিয়ে এবার জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে একটুখানি ফুটলেই, 2 মিনিট ফুটলেই আমটা নরম হয়ে যাবে। দেখুন আমটা নরম হয়ে গেল। হয়ে যাবার পরে এবার মাছগুলো দেবো আমি। একটু আমগুলো এরকম করে খুন্তি দিয়ে একটুখানি ঘেঁটে দিলে ঝোলটা একটু ঘন হবে, তাতে খেতেও ভালো লাগবে। আমি একটু মিষ্টি দিচ্ছি, মিষ্টি ছাড়া আমাদের চলবে না। যারা মিষ্টি পছন্দ করেন না তারা মিষ্টি ছাড়াও খেতে পারেন। আমি ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম অল্প করে। আর 2 চামচে আমি সর্ষে পোস্ত বাটা 2 চামচ দিলাম। দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু 2 মিনিট ফোটাবো, তাহলেই হয়ে যাবে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে এই পদ্ধতিতে আপনারা করে খাবেন এবং কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার অনুরোধ রইল আপনাদের কাছে।
এই রকম হবে। এর থেকে বেশি ঝোল রাখলে কিন্তু ভালো লাগবে না খেতে। আমার যদি রান্না আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ আমি করলাম। আর সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।